গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, শুধু আমার ছেলে উঠে নাই, ওই জন্য মশারিটা এখনও খোলা হয়নি। তো এদিকে বিছানাটা তো পরে উঠাবো, ছেলে যেহেতু ঘুমাচ্ছে। তো ওই জন্য আমি সবার প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্ম করব। আর আমার মেয়ের প্রাইভেট আছে, তো ওই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে চা বানিয়ে দেবো, ও খেয়ে যাবে। তারপর ছেলে উঠলে ওকে খাওয়াতে হবে, তারপরে ঘরের অন্য কাজকর্ম করব। আর সকালে উঠতে বাসি ঘরটা ঝাড়ুই দিতে হয়, তো ওই জন্য এটা দিয়ে নিচ্ছি। ওই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এদিকে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিতে দিতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে তুলে নিলাম। ও ঘুম থেকে উঠেই মা 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 করে ডাকছে, তো ওকে আমি বলছিলাম যে আরও ডাকতে। তো ডাকলো, ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে দিলাম। তো ওর বাবা নিয়ে চলে গেল একটু ওকে ঘুরাতে। তো এদিকে আমি বিছানাটা উঠাচ্ছি। তো যতক্ষণ ওর বাবার কাছে আসে, তো আমি এদিকের ঘরের কাজকর্মগুলো করে নিই। আর হচ্ছে ক্যাতাটাতেও হিসু করেছে, তো ওটা শুকোতে দিতে লাগবে। তো ওই জন্য ক্যাতাটাকে তুলে রাখলাম, রেখে এই প্লাস্টিকটার উপরেই বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আর ক্যাতাটা যখন শুকিয়ে যাবে তখন ওটাকে তুলে নিয়ে এসে পেতে দিব। তো খালি বিছানা তো রাখলে ভালো লাগবে না, তো ওই জন্য প্লাস্টিকের উপরেই চাদরটা বিছিয়ে দিলাম। তো চাদরটা তো বিছানো হয়ে গেছে। তো সে ব্ল্যাঙ্কেট বালিশগুলো এদিকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটগুলো রাখি এই কারণ গরমের দিন তো পড়ে গেছে, কিন্তু রাত্রে বৃষ্টি হলে ঠান্ডা লাগে, তো এই জন্য ব্ল্যাঙ্কেট দুটো থাকে। আর হচ্ছে যে বালিশগুলো এদিকে রাখলাম। তো এই যে ফাইনালি আমার বিছানা গুছানো কমপ্লিট। তো এদিকে চেয়ারটাকেও আমি ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটাতে এই যে এইটা বিছালে কতবার যে এলোমেলো হয়, আর আমি কতবার যে এটা ঠিক করি কী বলবো। আর এখানে কিছু জামা কাপড় রাখলাম, ওটা ভাঁজ করব। আর এদিকে ড্রয়ারটা মুছে নিলাম। তো এখানকার কাপড়টা আমি খুঁজে পাচ্ছি না কই আছে, তো ওই জন্য কাপড়টা বিছালাম না। আর এই যে ড্রেসিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ব্যাগটাতে আমার মেয়ে অনেকগুলো খেলনা ঢুকিয়ে রেখেছে। আর এই যে তো ওদিকে গুছানো কমপ্লিট হলো। তো এবার আসলাম শোকেসের উপরটা একটু মুছে নিতে। তো এদিকে অনেকটাই ধুলো পড়ে গেছে, তো এটাকে ডিপ ক্লিন করতে লাগবে, দেখি কবে করি। তো সে করাই হচ্ছে না, অনেক দিন থেকে ভাবছি ডিপ ক্লিন করব, করা হচ্ছে না। তো ওই জন্য এদিকে এই ধুলোগুলো এমনি হালকা এখন ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে জায়গাটাকে গুছিয়ে নিব। আর নাহলে জিনিসগুলো এত এলোমেলো হয়ে যায় না, খুঁজেই পাওয়া যায় না জিনিসগুলো। তো চাদরটা কাপড়টাতে অনেকটা ধুলো পড়েছিল, তো এটাকেই ভালো করে ঝেড়ে আবার বিছিয়ে দিচ্ছি। তো এগুলো ধুতে হবে, ধুবো একদিন। তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটাও গুছানো হয়ে গেল, আর এদিকে বিছানাটাও গুছানো হয়েছে। এদিকে চেয়ারটাও পরিষ্কার করে নিয়েছি, এই দিকটাও পরিষ্কার করেছি। গোটা ঘর গুছানো কমপ্লিট, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, টেবিল মুছে রান্নাঘরও পরিষ্কার। তো এখন আমি তো বাইরে দেখো বেশি রোদ্রুও নাই। আর এই যে তারপরে এখানে বসিয়ে দিলাম ভাত, এখানে ভাত বসিয়ে দিলাম। আর রান্না করব এখানে আলু কেটে নিচ্ছি, আলুর ডাল বানাবো শুটকি মাছ দিয়ে। আর এখানে কাঁকরোল আর একটা করলা ছিল, এটাকে ভাজা করব। তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, কাঁকরোল আর করলাটা। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট, দুপুরের খাবারে কাঁকরোল ভাজা, ভাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।